আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। হে মানুষ, তুমি কি জানো যে নামাজ সম্পূর্ণ করে না তার জন্য কবরের আযাব কত ভয়ানক হতে পারে? আল্লাহ তাআলা নামাজকে তার বান্দার প্রথম হিসেবের আমল করেছেন, অথচ আজ অনেকেই নামাজ পড়ে তাড়াহুড়া করে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি তাদের জন্য যারা নামাজ তাড়াহুড়া করে পড়েন এবং নামাজকে অবহেলা করে ও নামাজকে ফেলে রাখে কাজের দায়ে, কাজের অজুহাতে, পরে পড়ব এই সমস্ত চিন্তা ভাবনা করে নামাজের প্রতি গুরুত্ব কমিয়ে দেয়। আজকের ভিডিওটি তাদের জন্য। হতে পারে এই একটি ভিডিও আপনার কবরের জীবনের শান্তির প্রধান কারণ, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যারা নামাজের প্রতি অবহেলা করে এবং নামাজকে সম্পূর্ণরূপে আদায় করে না তাদের জন্য কবরে কতটা ভয়ঙ্কর আযাব অপেক্ষা করতেছে। চলুন আমরা ধাপে ধাপে তা বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নেই। ভিডিওটি শুরু করার পূর্বে আসুন ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে ছায়াল ও 88-এর সাথেই থাকুন। ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজে মনোযোগ দেয় না তার নামাজ তার মুখে আঘাত করে ফিরে যায়। কল্পনা করে কিয়ামতের আগেই সেই শাস্তি কবরে শুরু হয়। ফেরেশতারা বলে, এই নামাজ তুই কেন অপূর্ণ করলি? তারপর কবর তার বুকে এমনভাবে চেপে ধরে যে এক পাঁজরের হাড় অপর পাঁজরে ঢুকে যাবে। আজ আমরা নামাজ পড়ি কিন্তু নামাজের প্রতি মন নেই। কেউ দ্রুত পড়ে ফেলি, কেউ আবার সিজদায় মাথা রাখা মাত্রই সাথে সাথে তুলে ফেলি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য ধ্বংস যারা নামাজ পড়ে অথচ নামাজের প্রতি অসাবধানতা অবলম্বন করে এবং তাড়াহুড়া করে নামাজ আদায় করে। সূরা মাউন আয়াত 4-5। নামাজ অসম্পূর্ণ করে মৃত্যুবরণ করলে এর ভয়াবহ আযাব কি হতে পারে? যখন কোনো ব্যক্তি নামাজ অসম্পূর্ণ করে বা নামাজ অসম্পূর্ণ অবস্থায় মৃত্যুবরণ করে, মৃত্যুর পর ফেরেশতারা তার কবরে গিয়ে বলবে, তুমি নামাজের সময় দুনিয়ার কথা ভাবছিলে, আর সেই চিন্তাগুলোই তোমার কবরের আগুন হবে। তখন মানুষ চিৎকার করে বলবে, হে আল্লাহ, আমাকে আর একবার দুনিয়াতে ফেরত দাও, আমি তোমার নামাজ পূর্ণ করে পড়ব। কিন্তু তখন অনেক দেরি হয়ে যাবে। তাই প্রিয় ভাই ও বোনেরা, নামাজে শুধু রুকু আর সিজদা নয়, বরং এটা আমাদের আল্লাহর সঙ্গে যোগাযোগের বিশেষ একটি মাধ্যম। নামাজ সম্পূর্ণ না করলে কবরে শুরু হবে ভয়ঙ্কর আযাব। আজ থেকে প্রতিটি নামাজ মনোযোগ দিয়ে পড়ুন, যেন কবরের আযাব থেকে নিরাপদ থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজকে সম্পূর্ণরূপে এবং নিয়মিত ও সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। আমিন। কমেন্টে সবাই আমিন লিখে যাবেন, কেননা এই একটি আমিনই হতে পারে আপনার গুনাহ মাফের প্রথম সূচনা। তাই কমেন্টে আমিন লিখতে ভুল করবেন না। নিজে জানুন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।